একজন অভিনেতা হিসেবে আপনাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়। কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো পুলিশ অফিসার, কখনো ব্যাংক ম্যানেজার। প্রত্যেকটা চরিত্রের জন্য আমরা আলাদা আলাদাভাবে প্রস্তুতি নিই। অনেকেই মনে করেন যে কমেডি অ্যাক্টিং বোধহয় খুব সহজ। না বন্ধু, কমেডি অ্যাক্টিং সবচেয়ে কঠিন। তবে হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মত, তবে আমি পাশাপাশি এটাও বিশ্বাস করি যে কমেডি অ্যাক্টিংয়ের মতো আর একটা অভিনয় কিন্তু খুব কঠিন বন্ধু, সেটা হচ্ছে মাতালের অভিনয়। হ্যাঁ বন্ধু, যে কোনো ইনটক্সিকেটেড চরিত্রে অভিনয় করা অত্যন্ত কঠিন। তবে আমি বিশ্বাস করি খুব সামান্য একটুখানি ভাবনা আর একটুখানি বিজ্ঞান আর একটুখানি চর্চা যদি আপনি করেন, খুব সহজেই আপনি যে কোনো ইনটক্সিকেটেড চরিত্রে একজন বিশ্বাসযোগ্য অভিনেতা হয়ে উঠবেন। তাই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনিও মাতালের চরিত্রে একজন বিশ্বাসযোগ্য অভিনেতা হয়ে উঠবেন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। যে কোনো ইনটক্সিকেটেড চরিত্রে অভিনয় করতে গেলে সবার প্রথমে আমাদের একটুখানি বিজ্ঞান জানতে হবে। অর্থাৎ এই যে নেশা, মানুষ যে নেশা করে, এই নেশা মানুষের শরীরে কি ধরনের প্রতিক্রিয়া করে। যদি মদ খাওয়ার কথাই ধরা যাক, মদ শরীরে ঢুকে, শরীরে প্রবেশ করে ঠিক কি ধরনের প্রতিক্রিয়া করে, এটা একজন অভিনেতা হিসেবে আপনাকে খুব ভালো করে জানতে হবে। বন্ধু, মদ শরীরে প্রবেশ করে প্রথমে আমাদের নার্ভগুলোকে ভীষণ দুর্বল করে দেয়। আমাদের নিজেদের হাতে পায়ের উপরে কন্ট্রোল থাকে না, আমাদের জিভ ভারী হয়ে যায়, আমরা স্পষ্ট করে কথা বলতে পারি না, আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি না, যেখানে পা ফেলতে চাই সেখানে পা ফেলতে পারি না, ফলে আমরা টলে যাই। যেখানে হাত নিয়ে যেতে চাই সেখানে আমাদের হাত খুব সহজে যায় না। শুধু তাই নয়, আমাদের বিভিন্ন মানসিক পরিবর্তন হয়। কখনো দেখা যায় যে অনেক পুরনো দুঃখ মনে পড়ে যায়, ফলে বারবার সেই কথা বলতে থাকি। আবার অনেক সময় উল্টোটা হয়, অর্থাৎ সমস্ত দুঃখ আমরা ভুলে যাই, আমরা অনেক ফুরফুরে হয়ে যাই। যে কাজটা খুব সাধারণভাবে করা উচিত নয়, ইনটক্সিকেটেড অবস্থায় আমরা সেই কাজটাও করার চেষ্টা করি। মদ শরীরে ঢুকে আমাদের শরীরের মধ্যে এই ধরনের প্রতিক্রিয়া শুরু করে। একজন অভিনেতা হিসেবে আপনাকে এটা ফিল করতে হবে, অনুভব করতে হবে। যে কোনো ইনটক্সিকেটেড চরিত্রে অভিনয় করতে গেলে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাকে জানতেই হবে, সেটা হচ্ছে এই চরিত্রটা ঠিক কতক্ষণ আগে নেশা করেছে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। বন্ধু, অভিনয় করতে গিয়ে অনেক সময় আমরা একটা বড় ভুল করে ফেলি। আমরা মদের গ্লাসে চুমুক দিয়েই মাতলামো করতে শুরু করে দিই, কিন্তু বাস্তবে এটা হয় না, হতে পারে না। অনেক মানুষ আছে মদ খাওয়ার মিনিট 5 পর থেকে তার মধ্যে নেশাটা একটু একটু করে বাড়তে থাকে, কারো 10 মিনিট পর থেকে, কারো 20 মিনিট পর থেকে। একজন অভিনেতা হিসেবে আপনাকে জানতেই হবে যে এই চরিত্রটা কতক্ষণ আগে মদ খেয়েছে বা কতক্ষণ ধরে মদ খাচ্ছে। তার উপর ডিপেন্ড করবে যে সেই চরিত্রের মাতলামো বা সেই চরিত্রের নিজের উপর কন্ট্রোল কতটা কম থাকবে। যদি দেখা যায় যে এই চরিত্রটা 5 মিনিট আগে মদ খেয়েছে, তাহলে এই চরিত্রটার কথাবার্তায় কোনো মাতলামো নাও থাকতে পারে। যদি দেখা যায় 15 মিনিট আগে মদ খেয়েছে, তাহলে সামান্য মাতলামো থাকতেও পারে। আর যদি দেখা যায় আধ ঘন্টা আগে মদ খেয়েছে, তাহলে হতেই পারে যে ঠিকমতো কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে, এমনকি যেটা বলতে যাচ্ছে সেটা বলতে পারছে না, অন্য কিছু বলছে। সুতরাং একজন অভিনেতা হিসেবে আপনাকে জানতেই হবে যে এই চরিত্রটা কতক্ষণ আগে নেশা করেছে বা কতক্ষণ ধরে নেশা করছে। তার উপর ডিপেন্ড করবে এই চরিত্রটা কতটা মাতলামো করবে বা করবে না। আর একটা জিনিস জানাটা অত্যন্ত জরুরি বন্ধু, সেটা হচ্ছে কতটা নেশা করেছে। যদি মদের কথাই ধরা হয়, তাহলে এই চরিত্রটা ঠিক কতটা মদ খেয়েছে। যদি 1 পেগ মদ খেয়ে থাকে বা একটুখানি মদ খেয়ে থাকে, তাহলে হতে পারে যে ওইটুকু মদে তার খুব একটা নেশা হয় না। আবার যদি অনেকটা খেয়ে থাকে, তাহলে এরকম হতেই পারে যে চরিত্রটা ঠিক করে দাঁড়াতেই পারছে না। তাই একজন অভিনেতা হিসেবে একটা ইনটক্সিকেটেড চরিত্রে অভিনয় করতে গেলে আপনাকে জানতেই হবে যে এই চরিত্রটা
কতটা নেশা করেছে। শুধু তাই নয়, আরও দু একটা ছোট ছোট জিনিস এর সঙ্গে আপনাকে জানতে হবে বন্ধু, যেগুলো আপনি স্ক্রিপ্টের মধ্যে পেয়ে যাবেন বা ডিরেক্টরকে জিজ্ঞেস করলে পাবেন। যেমন এই চরিত্রটা কি রোজ মদ খায় নাকি আজকে প্রথম খেল? বন্ধু, যে চরিত্রটা রোজ মদ খায় সে কিন্তু সামান্য একটু নেশা করে একটুও মাতলামো করবে না, এটা তার অভ্যেস হয়ে গেছে। কিন্তু সেই চরিত্রটা যদি আজকে প্রথমবার নেশা করে থাকে তাহলে খুব সামান্য নেশাতেই সে বেসামাল হয়ে পড়বে। এটা কিন্তু একজন অভিনেতা হিসেবে আপনাকে জানতেই হবে। আরো ছোট ছোট দু একটা জিনিস আপনাকে জানতে হবে, যেমন কোন ব্র্যান্ডের মদ খাচ্ছে। সেকেন্ড হচ্ছে এই চরিত্রের এডুকেশন কি, এই চরিত্রের সামাজিক স্ট্যাটাসটা কি, এই চরিত্রটা কি মদ খেয়ে লজ্জা পায় নাকি গর্ববোধ করে। হ্যাঁ বন্ধু, অনেক মানুষ আছে যারা একটুখানি খায়, অনেকখানি দেখায়, তারা দেখাতে চায় যে দেখো আমি মদ খেয়েছি। আবার অনেক চরিত্র আছে একটুখানি মদ খেয়ে নিয়েছি, কেউ যেন বুঝতে না পারে, চুপচাপ বাড়ি গিয়ে শুয়ে পড়বো। যে চরিত্রটা মদ খেয়ে লজ্জা পায় তার অভিনয় কিন্তু অন্যরকম হবে, কারণ সে কিছুতেই মানুষকে বুঝতে দিতে চায় না যে সে নেশা করেছে। তার ফলে সে লোকের সঙ্গে কম কথা বলবে বা লোককে একটু এড়িয়ে যাবে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে বন্ধু, তবেই আপনি একটা ইনটক্সিকেটেড চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে পারবেন। যে কোনো ইনটক্সিকেটেড চরিত্রে ভালো অভিনয় করার জন্য একজন অভিনেতাকে আর একটা জিনিস খুব মন দিয়ে করতে হয়, সেটা হচ্ছে অবজারভেশন। হ্যাঁ বন্ধু, আপনাকে অবজার্ভ করতে হবে। এরকম চরিত্র আপনি অনেক দেখতে পাবেন, তাদের একটু কাছ থেকে অবজার্ভ করুন। বন্ধু, নেশা করলে মানুষের মধ্যে অনেক সময় অনেক ম্যানারিজম চলে আসে, সেই ম্যানারিজমগুলো খেয়াল করুন, সেগুলো খুব ভালো করে কপি করুন, বাড়িতে এসে চর্চা করুন। তারপরে এরকম ইনটক্সিকেটেড কোনো চরিত্র পেলে সেখানে বসিয়ে দিন, আপনি খুব সহজেই একজন বিশ্বাসযোগ্য অভিনেতা হয়ে উঠবেন। কোনো মাতালের চরিত্রে ভালো অভিনয় করার জন্য কিন্তু মদ খেয়ে এক্সপিরিয়েন্স করতে হয় না। আমরা একজন বিখ্যাত অভিনেতাকে জানি, তার নাম কেষ্ট মুখার্জি। তিনি কিন্তু শুধুমাত্র মদ খাওয়ার চরিত্রে অভিনয় করেই বিখ্যাত হয়ে গেছেন। বিভিন্ন সোর্স থেকে জানা যায় যে তিনি কখনো মদই খেতেন না। সুতরাং বুঝতে পারছেন, মদ খাওয়ার চরিত্রে অভিনয় করার জন্য বা ইনটক্সিকেটেড কোনো চরিত্রে অভিনয় করার জন্য নেশা করে এক্সপিরিয়েন্স করার কোনো প্রয়োজন নেই। শুধু বিজ্ঞানটা জানুন, অবজার্ভ করুন, আর এই ছোট ছোট ভাবনাগুলোকে মাথায় ঢুকিয়ে নিন। বন্ধু, আমি নিজে মদ খাই না, আমি কাউকে কখনো মদ খাওয়ার জন্য অনুপ্রাণিতও করি না। আমি এটা কখনোই বলবো না যে মদ খাওয়ার চরিত্রে অভিনয় করার জন্য আপনি একটুখানি মদ খেয়ে এক্সপিরিয়েন্স করে নিন শরীরের মধ্যে কী ধরনের পরিবর্তন হয়। নো, নো অ্যান্ড নেভার। সুতরাং বুঝতে পারছেন বন্ধু, ইনটক্সিকেটেড চরিত্রে অভিনয় করতে গেলে সবার প্রথম আপনাকে জানতে হবে বিজ্ঞান, সায়েন্স, অর্থাৎ নেশা করার ফলে শরীরে কী ধরনের পরিবর্তন হয়। 2 নম্বর, আপনাকে জানতে হবে যে চরিত্রটা কতক্ষণ আগে নেশা করেছে বা কতক্ষণ ধরে নেশা করছে। 3rd, আপনাকে জানতে হবে যে চরিত্রটা কতটা নেশা করেছে। খুব সামান্য যদি নেশা করে তাহলে একরকম, আর যদি অনেকটা নেশা করে তাহলে আরেক রকম। তারপর আপনাকে জানতে হবে এই চরিত্রের সামাজিক অবস্থান, অর্থাৎ উনি সমাজে ঠিক কোথায় বিলং করে, ওনার এডুকেশনটা কি, ওনার পেশাটা কি। তারপর আপনাকে জানতে হবে যে এই চরিত্রটা কি মদ খেয়ে লজ্জা পায়, অর্থাৎ উনি কি চায় যে সবাই জানুক আমি নেশা করেছি, নাকি উনি চায় কেউ যেন বুঝতে না পারে আমি নেশা করেছি। এবং আপনাকে অবশ্যই জানতে হবে যে এই চরিত্রটা কি রোজ নেশা করে নাকি আজকে প্রথম নেশা করলো। তার উপরও ডিপেন্ড করবে চরিত্রটায় আপনি কিভাবে অভিনয় করবেন। বন্ধু, এই ছোট ছোট কয়েকটা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন এবং সামান্য একটু বাড়িতে চর্চা করেন, তাহলে আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি যে কোনো ইনটক্সিকেটেড চরিত্রে আপনি একজন অসাধারণ অভিনেতা হয়ে উঠবেন। আপনি যদি আজকে ভিডিওটা খুব মন দিয়ে দেখে থাকেন তাহলে আমার বিশ্বাস যে আপনি এতক্ষণে চর্চা করতে শুরু করে দিয়েছেন এবং খুব তাড়াতাড়ি আপনি একজন নেশাখোরের চরিত্রে অসাধারণ বিশ্বাসযোগ্য অভিনেতা হয়ে উঠবেন। দিস ইজ মাই বিলিভ। বন্ধু, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো মূল্যবান ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।